আপনাকে নমস্কার জানাই। এই যে শিবধামে এত লোক ছুটে আসছে সমাজের নানান স্তর থেকে, সামাজিক, পারিবারিক, আর্থিক, ইভেন শারীরিক নানান সমস্যা নিয়ে। ধরুন শারীরিক সমস্যাটাই, তারা তো প্রথমেই শিবধামে ছুটে আসছে না। প্রথমে তারা হসপিটালে যাচ্ছে, ডাক্তার কাছে যাচ্ছে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ঘুরে আপনার কাছে আসছে। যখন তারা করতে করতেই বা আসছে এই শারীরিক সমস্যার সমাধানই ধরুন, তো ডাক্তারের কাছে না গিয়ে কেন, বলছি না ডাক্তারের কাছে ফেরত হই বা কেন এখানে আসছে, এবং পরাশক্তির মাধ্যমে আপনার কাছে প্রায় যেটা শুনে থাকি, পরাশক্তি কী সেটা আমরা পরে জানবো। এই যে এখানে আসছে, কিভাবে তারা উত্তর পাচ্ছে এবং এটার ব্যাখ্যা কী, এবং আমরা দেখছিও অনেকে দিব্যি সুস্থ হয়েও বাড়ি যাচ্ছেন। আর মডার্ন সায়েন্স, মেডিকেল মডার্ন সায়েন্স যেভাবে এগোচ্ছে এবং যে পসিবিলিটিসগুলো তৈরি হচ্ছে, যেই সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে, প্রথমে তো তারা সেই দিকগুলো চেষ্টা করছে যাতে তার মাধ্যমে একটা চিকিৎসা নিয়ে ট্রিটমেন্ট করে যাতে সুস্থ হয়ে বাড়ি তারা ফিরতে পারে। কিন্তু যখন সব বিজ্ঞান মাধ্যম হাত তুলে নিচ্ছে, তখন একটা শেষ চেষ্টা করার তারা চেষ্টা করছে। আমি শিবধামের তরফ থেকে প্রথম থেকেই বলেছি যে শিবধাম একটা পরাবিজ্ঞানের পিছনে কাজ করে চলেছে, যেই পরাবিজ্ঞানের মাধ্যমে আজকে এত মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠছে, এবং এটা কিন্তু জনকল্যাণে আজকে শিবধাম এতটা এগিয়ে এসেছে, এবং এটা লোকের মুখে মুখে যারা ঠিক হচ্ছে তারা নিজেরাই বলছে। এবং দেখুন, ডাক্তারও কিন্তু শেষ পর্যন্ত এটা বলে যে যা করার আমি করে দিয়েছি, এখন ভগবান ভরসা। তো এই যে ভগবান ভরসা, ভগবান কে? হু ইজ গড? ভগবানকে তো কেউ দেখছে না। তবে আমরা যদি ভূত প্রেতে বিশ্বাস নাও করি বা তন্ত্রমন্ত্র জাদুটোনা নাও বিশ্বাস করি, কারণ অনেকেই এটাকে অন্ধবিশ্বাস বলে মনে করে এখনকার দিনে, তো আমরা ধরে নিতে পারি একটা পজিটিভ এনার্জি এবং একটা নেগেটিভ এনার্জি আছে। যদি আমি পজিটিভ এনার্জিকে ভগবান হিসেবে ধরে নিই, তাহলে আমরা ভগবানের মাধ্যমে, মানে পজিটিভ এনার্জির মাধ্যমে নেগেটিভ এনার্জিকে কাটার চেষ্টা করি। এটা কিন্তু পরাবিজ্ঞান এবং জড়াবিজ্ঞান একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আজকে জড়া শরীরে, মানে স্থূল শরীরে যে সমস্যা, যে রোগাধির উৎপন্ন হচ্ছে, আমি এর আগে বহু ভিডিওতে এক্সপ্লেন করেছি। আমাদের এক একটা গ্ল্যান্ড আছে, যে এই সোকল্ড গ্ল্যান্ডকে এক একটা চক্র রিপ্রেজেন্ট করে। যেমন ধরুন পিটুইটারি গ্রন্থি এবং পাইনিল গ্ল্যান্ড, যেটাকে বলা হয় আজ্ঞা চক্র, বা আমরা অনেকে থার্ড আই বলে থাকি, সেরকম জাস্ট লাইক দ্যাট প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড কিন্তু মূলাধারা চক্র রিপ্রেজেন্ট করে। বিশুদ্ধি চক্র, এই বিশুদ্ধি চক্র কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড বলা হয়। তো এই বিষয়গুলো বোঝার ব্যাপার আছে, এবং এটা কিন্তু আমরা স্পিরিচুয়ালি হিল করার চেষ্টা করছি, এবং যা শিব শম্ভুর কৃপায়, তার অনুকম্পায়, তার প্রেরণায় আমি চেষ্টা করছি, এবং তিনি কিন্তু এটা সম্ভব করে তুলছেন। আমি তো কেউ না, আমি প্রয়াস করছি, এবং তার প্রেরণায় কিন্তু এটা সম্ভব হচ্ছে, যার ফলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শিবধামে এসে উপকৃত হচ্ছে এবং তার মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে। শুধু তাই নয়, বাড়িতে ছবি প্রতিষ্ঠা করে, শিবধামের নিয়মবিধি পালন করে, কারণ শিবধামে অনেককে আসতেই হচ্ছে না, 70 to 80% কাজ কিন্তু বাড়িতেই হয়ে যাচ্ছে, শুধুমাত্র নিয়মবিধি এবং ছবি প্রতিষ্ঠা করে। তো এটা একটা বিশাল বড় প্রাপ্তি, এবং যে পরম্পরাকে আমরা হারিয়ে ফেলেছি সেটাকেও আমি কোনো রকমভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যার ফলে আমাদের 2023 সালে দাঁড়িয়েও আমরা অনেক সুস্থ ভালো স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারি। এটাই একমাত্র প্রয়াস। এবং আপনি যেই প্রশ্নটা করছেন, এটা এখন শুধুমাত্র কিন্তু রুগীরা বা পেশেন্টরা আসে না, এখন ডাক্তাররাও পর্যন্ত প্রেসক্রাইব করছে, শিবধামের কথা বলছেন তারা, এবং তারা নিজেরাও আসছেন তাদের ফ্যামিলির যে কোনো প্রকার সমস্যা নিয়ে। এবং এটা বিজ্ঞান সম্মতভাবে বুঝতে হবে, লজিক্যালি বুঝতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে, এতটুকুই বলা। আর এই যে আপনি মাঝখানে বললেন না যে পরাজগৎ, যেটা আমি শুরুতেই বলেছি, জড়া জগতের যেখানে শেষ, কোনো সঠিক উত্তর হয়তো মেডিকেল সায়েন্সে গিয়ে আমরা পাচ্ছি না, সেই সমস্ত ক্রিটিক্যাল জায়গায় ছেড়ে দেওয়া পেশেন্টগুলোই তো এখানে আসছে, একদম দেখা যাচ্ছে। একদম। তো
কিছুটা প্রশ্ন আছে, তাহলে ছবি প্রতিষ্ঠা করে বাকিটা বিশ্বাসের জায়গা, সেই আধা সত্য আধা মানা না মানা অন্ধকার, সেই জায়গায় আমি যাচ্ছি না। কিন্তু এই যে মাঝখানে আপনি বললেন না জড়া জগতের যেখানে শেষ বা জাগতিকভাবে যেটা সম্ভব হলো না, কিন্তু পরাশক্তির দ্বারা সেই জায়গাটাকে উত্তরণের চেষ্টা বা কিছু ক্ষেত্রে উত্তরে যাওয়া বা উত্তরণ, একদম একদম। এই যে পরাশক্তি, এইটা আমরা পরা শব্দটার সাথেই পরিচিত নয় সেভাবে। এই পরাশক্তি সম্বন্ধে দেখুন, কিছু পরা শক্তি বা পরা জগৎ যেটা বলা হয় সেটা হচ্ছে সূক্ষ্ম জগতের কথা। যেমন আমাদের যে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, যেটাকে স্পিরিচুয়াল সায়েন্স বলা হয়, আধ্যাত্মিক বিজ্ঞান যেটাকে বলা হয়, আমি সেটার ব্যাপারে বলবো। কারণ স্পিরিচুয়াল সায়েন্স মানে হচ্ছে আমাদের এই যে জন্ম হচ্ছে এবং মৃত্যু হচ্ছে এবং আমরা যে বেঁচে আছি। যেমন দেখবেন আমাদের ব্রেন যদি বেঁচে থাকে, এই ব্রেন বেঁচে থাকা মানে আমরা বেঁচে আছি। যেমন অনেকের কোমর থেকে পা অবধি পড়ে যাচ্ছে, হাত পড়ে যাচ্ছে, যারা খেতে পর্যন্ত পাচ্ছে না বা যারা কোমায় চলে যাচ্ছে তারাও কিন্তু বেঁচে আছে। তাহলে বর্তমান মেডিকেল সায়েন্স কি বলছে, যে ব্রেন যদি বেঁচে থাকে তাহলে মানুষ বেঁচে আছে, যে কোনো প্রাণী বেঁচে আছে। এবং এই ব্রেন, মস্তিষ্কের প্রত্যেকটা নার্ভ কিভাবে কাজ করছে এখন মডার্ন মেডিকেল সায়েন্স এখনো পর্যন্ত সেটা বুঝে উঠতে পারেনি। এবং আশ্চর্যের বিষয় এই, যেটা পরাবিজ্ঞানে আমি বলবো, সেটা হচ্ছে আমাদের ব্রেনে একটা গ্ল্যান্ড আছে, একটু আগেই আমি বললাম পাইনিল গ্ল্যান্ড, যেটাকে বলা হয় সিট অফ সোল, যেখানে আত্মা বসে। এবং এই যে আমি আপনার সাথে কথা বলছি, হাত নাড়ছি, চোখে দেখছি, এবং এটা আপনি উপলব্ধি করার চেষ্টা করছেন, এটা কিন্তু ব্রেনের জন্য, মস্তিষ্কের জন্য। আত্মা ব্রেনের মধ্যে বসে পুরো শরীরকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, যার ফলে কিন্তু আমরা আজকে বেঁচে আছি এবং কর্ম করছি এবং একটা জিনিসকে উপলব্ধি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এটাই কিন্তু পরাবিজ্ঞান এবং জড়া বিজ্ঞানের একটা মেলবন্ধন, যেটাকে আমাদের বুঝতে হবে। এবং এটা যদি আমরা না বুঝি, বর্তমানের যে মডার্ন সায়েন্সের যে ফর্মুলাগুলো কাজ করছে, তা কিন্তু আমি কি বললাম, একটা কুয়োর মধ্যে থাকা ব্যাঙ যেমন শুধু কুয়োটাকেই পৃথিবী মনে করে, তার বাইরে যখন সে বেরিয়ে আসে তখন সে বুঝতে পারে হ্যাঁ, তার মানে এর থেকেও বড় বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। তো আমাদের সেটা বুঝতে হবে, ফর্মুলার বাইরে গিয়েও আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে, তার ফলে কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করব। যেমন অগ্নির স্বভাব হচ্ছে জ্বালিয়ে দেওয়া। আপনি অ্যাটেনশনালি অগ্নিতে হাত দিন, বা আপনাকে জোর করে হাত দেওয়ানো হোক না কেন, কিংবা আপনি না ইচ্ছা বসে হাত দিয়ে দিলেন, কিন্তু আপনার হাত তো জ্বলে যাবেই। ঠিক সেরকমই কিছু প্রক্রিয়া আছে, যেমন নাম জপ, সেই নাম জপ কিন্তু আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাবে, সেটা সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরের। তো এটা আপনাকে বুঝতে হবে, যেমন একটা ভাইব্রেশন তৈরি করে আমাদের স্থূল শরীরে, একটা থট এনার্জি ক্রিয়েট করে কিছু নিয়ম ও বিধি, তার ফলে আমরা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সুস্থ হয়ে উঠতে পারি এবং আমরা পুরোপুরি নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি সামনের দিকে, এটাই। এবং জড়া বিজ্ঞান ও পরাবিজ্ঞান একে অপরের সাথে যুক্ত রয়েছে। জড়া জগৎ ও পরাজগৎ, জড়া জগৎ মানে হচ্ছে আমরা পাঁচটা সেন্সেসের মাধ্যমে যতটুকু উপলব্ধি করতে পারছি সেটাকে জড়া বিজ্ঞান ধরা হচ্ছে। কিন্তু তার বাইরে এমন অনেক জিনিস আছে, যেমন ধরুন এই যে হাওয়া দিচ্ছে, এয়ার, একে তো আমরা ফিল করতে পারছি, অনুভব করতে পারছি, একে কি দেখতে পাচ্ছি আমরা? কিংবা ধরুন স্পিড অফ লাইট, লাইটের গতিবেগ হচ্ছে সব থেকে দ্রুত গতি সম্পন্ন জড়া জগতে। তো যখন আমরা লাইট নেবাচ্ছি বা লাইট জ্বালাচ্ছি, সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না লাইট কিভাবে চলাচল করছে, কিন্তু আমরা বুঝতে পারছি কয়েক সেকেন্ডও না, 1 সেকেন্ডও না, হয়তো 1 ন্যানো সেকেন্ডের মধ্যেই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে লাইট বা পুরো পৃথিবীকে ব্যাপ্ত করে নিচ্ছে এবং তার আলোড়ন আমরা দেখতে পাচ্ছি। ঠিক সেরকমভাবেই আমাদের সূক্ষ্ম জগৎ, যা অনেক কিছু উপলব্ধি করার ব্যাপার আছে, যা বলে বোঝানো সম্ভব নয়, সেগুলো আমাদেরকে জাস্ট ইউ হ্যাভ টু ফিল, আপনাকে অনুভব করতে হবে, এবং তা উপলব্ধির মাধ্যমেই কিন্তু আমরা এগোতে পারবো। এবং আমাদের মডার্ন মেডিকেল সায়েন্সই বলুন এবং মডার্ন এই উপলব্ধিকে একটু আটকালাম, ধ্যান জপের মাধ্যমেই সম্ভব কেবলমাত্র। দেখুন, শুধুমাত্র ধ্যান জপ না, ধ্যান জপ একটা প্রসেস। আমি বলবো ভজনের মাধ্যমে, নাম জপের মাধ্যমে, বৈদিক অধ্যাবসায়ের মাধ্যমে। কারণ আমাদের যে পরম্পরা সেটা তো হারিয়ে গেছে। আমরা কেউ ভগবদ গীতা পড়ছি না, আমরা কেউ শিব পুরাণ পড়ছি না, আমরা কেউ বিষ্ণু পুরাণ পড়ছি না বা রামায়ণ মহাভারত পড়ছি না, কিন্তু
আমরা যেটা পড়ছি সেটা শুধুমাত্র আমাদের জাগতিক পৃথিবীতে সভ্য করে তুলছে, একটা সিভিলাইজেশন এনে দিচ্ছে, কিন্তু এর থেকেও অনেক বেশি আমরা এগিয়েছিলাম। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কথা যদি আপনি ধরে নেন, সেখানে এমন কিছু খনন কার্য চালিয়ে কিছু স্কেলেটন পাওয়া গেছে, যা স্কাল পাওয়া গেছে, যার স্কালে দেখতে পাওয়া গেছে তখনকার দিনেও কিন্তু ব্রেন অপারেশন হয়েছিল। এবং আপনারা পুরাণ যদি ঘাটেন, আমরা সুশ্রুত সংহিতায় এসব বর্ণনা পাওয়া গেছে। এবং তখনকার দিনে ধন্বন্তরী নামক এক দেবতা ছিল, যিনি জ্ঞান প্রদান করে গেছেন মুনি ঋষিদের, এবং তার মাধ্যমে এগুলো তখনকার দিনে সম্ভব ছিল। এমনকি সেটা সাকসেসফুলও হয়েছে, যে সেই স্কেলেটন দেখলে বোঝা যায়। তো ধ্যান জপের মাধ্যমে আমরা স্পিরিচুয়ালি আরো অনেক এগিয়ে যেতে পারবো। তবে এটা চক্র হিলিং আছে, আমাদের 7টা চক্র ধীরে ধীরে কাজ করতে শুরু করে। যেমন আমি মূলাধারা চক্রের কথা আমি আপনাকে বললাম, এই মূলাধারা চক্র যেটা প্রোস্টেট গ্ল্যান্ড বলা হচ্ছে, সোকল মডার্ন মেডিকেল সায়েন্স বলছে, এখানে কিন্তু আমাদের একটা কুণ্ডলিনী শক্তি রয়েছে, যেটাকে বলা হয় ইনার পোটেনশিয়াল এনার্জি। সেটা শুধুমাত্র হনুমান, বানর প্রজাতির হনুমান এবং মানুষের মধ্যেই রয়েছে বিদ্যমান, যা 3টে নারীর মধ্যে দিয়ে পাস করে, ইরা, সুষুম্না, পিঙ্গলা। 2টো সর্প উপরের দিকে উঠে নিচের দিকে নামার চেষ্টা করে এবং ভিতরে একটা ভ্যাকিউম এনার্জি ক্রিয়েট করে। তার ফলে এই সর্প দুটো 7টা চক্রকে জাগানোর চেষ্টা করে এবং ধীরে ধীরে এটা প্রসেসিং লাগে, ইট উইল টেক সাম টাইম, কিন্তু একবারে এটা সম্ভব নয়। কিন্তু আমরা যখন সেই অধ্যাবসায় করব এবং সেই পরম্পরাকে ফিরিয়ে আনার চেষ্টা করব, আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের 5টা সেন্সেসের বাইরে গিয়েও অনেক কিছুকে উপলব্ধি করতে পারবো। এবং আমরা সায়েন্টিফিকভাবে, সেটা মডার্ন মেডিকেল সায়েন্সই বলুন বা অ্যাস্ট্রোফিজিক্স সায়েন্সের কথাই বলুন, আমরা অনেক অ্যাডভান্স হয়ে যাব এবং আমরা এই জরা ব্যাধির মধ্যে আসবো না আর, এবং আমরা অনেক দিন বেঁচে থাকবো সুস্থ শরীরে। আমরা যে আলোচনাটা এতক্ষণ করলাম বা আপনার কাছ থেকে শুনলাম, অনেক কিছুই আমাদের দৈনন্দিন জীবনের থেকে অনেক, এই শব্দগুলো অনেকটাই অজানা, হয়তো আমরা কিছুটা শুনেছি হিন্দু শাস্ত্রে, বা কিছু কারোর কম জানা বা কারোর বেশি জানা, কিন্তু যেটুকু আপনার কথা থেকে বা তর্কের জায়গায় না গিয়ে আমি বলছি, তার মানে আপনি যেটা বললেন তার থেকে আরেকটা কথা বেরিয়ে এলো, যে জড়া জগৎ ও পরা জগতের সঙ্গে বিরোধ কিছু নেই, দুটো একসঙ্গে চলতে পারে। এভরিথিং ইজ কানেক্টেড ইন দিস ইউনিভার্স। আমরা মানে আপনার মধ্যে যখন সিক্স সেন্স কাজ করবে, বা যারা সাইকিক হয়, যাদের মধ্যে ক্লিয়ারভয়েন্ট অ্যাবিলিটি আছে, যাদের দিব্যচক্ষু খোলা আছে, তারা কিন্তু একটা পাতার মধ্যেও নিজেকে উপলব্ধি করে, একটা পাথর, একটা জলের মধ্যেও নিজেকে উপলব্ধি করে, এমনকি আমি কিন্তু আপনার মধ্যেও নিজেকে উপলব্ধি করতে পারি। মানে এভরিথিং ইজ কানেক্টেড। তো আমাদের মধ্যে সেলফ রিয়েলাইজেশন ক্ষমতা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়, মানে আত্ম উপলব্ধি বোধ, নিজেকে বোঝার চেষ্টা, আত্মসাক্ষাৎকার। আমরা যদি আত্মসাক্ষাৎকার না করতে পারি, হ্যাঁ, আত্মাকে না বুঝতে পারলে পরমাত্মাকেও বোঝা সম্ভব নয়। এবং যে যত বেশি স্পিরিচুয়ালি এগিয়ে যাক না কেন, ঈশ্বরকে তো পুরোপুরিভাবে বোঝানো যায় না, সে তার অন্তরঙ্গ শক্তি দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যপ্ত রয়েছে। তো তাকে আমরা বোঝার চেষ্টা করতে পারি মাত্র, এর ফলে আমরা নিজেরাও সুস্থ থাকব। এবং এটা আমাদের লজিক্যালি এবং সায়েন্টিফিক্যালি বুঝতে হবে। এটা কোনো যুক্তিতর্কের ব্যাপার না যে আমার ধর্ম বড়, তার ধর্ম ছোট। এক একটা ধর্ম এক একটা পথ। স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতা, এর মধ্যে কোনো রিলিজিয়াস ব্যাপার থাকবে না, কোনো রং থাকবে না, এটা সকলের জন্য একই নিয়ম। এটাকে বলা হয় লস অফ নেচার। যেমনভাবে একটা গভর্নমেন্টের ল আছে, সেরকমভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরও একটা ল রয়েছে, নিজস্ব একটা গতিপথ আছে। তো এটা কিন্তু একে অপরের সাথে যুক্ত, আমরা এর বাইরে নই। শুধু এটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে। এটা কালক্রমে এই পরম্পরা থেকে আমরা ছিন্ন হয়ে গেছি, যেটা ভগবদ গীতাতেও বলেছেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায়, যে হে অর্জুন, আমি তোমাকে যে জ্ঞান প্রদান করছি, এর আগে আমি সূর্যদেবকে প্রদান করেছি, ইক্ষ্বাকুকে প্রদান করেছি এবং মনুষ্য পিতা মনুকে প্রদান করেছি, যা কালক্রমে ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ সেই যে কথা বলা হয়েছিল আনুমানিক 5500 বছর আগেকার কথা, ক্যান ইউ ইম্যাজিন যে তাহলে সূর্যদেবের কথা যেটা বলা হয়েছে সেটা কত হাজার বছর আগেকার কথা বলা হচ্ছে সেটা। তো কিছু কিছু জিনিস আছে আমরা উপলব্ধি করতে পারি এবং তার উপর আমরা এগোতে পারি। গুরুদেব, একটু অন্য প্রসঙ্গে আসছে, এই যে বিভিন্ন এখন দেখা যাচ্ছে সামাজিক সম্পর্কের জটিলতা, আর্থিক নানান টানাপোড়েন,
এটা মানুষের ইমব্যালেন্স আসছে। প্রচুর ঘরে ঘরে দেখা যাচ্ছে সাইকিক পেশেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ঘুমের ওষুধ দিয়ে সাইকিক কথাটা আপনি ভুল বললেন, সেটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম বলবো, problem। সাইকিক মানে হচ্ছে হ্যাঁ। সে স্পিরিচুয়ালি এগিয়ে। হ্যাঁ হ্যাঁ সরি আমার ভুল হয়েছে, সাইকোলজিক্যাল পেশেন্ট বা মানসিক, যাদেরকে অনেক সময় না অনেকভাবে অনেক রকম শব্দে বলা হচ্ছে। তো এদেরকে আপনি বলছেন যে বেশি 90% আপনার ভিডিও দেখা যাচ্ছে, আপনি বলেছেন 90% পাগলই পাগল নয়, এগুলো তন্ত্রশক্তির প্রয়োগ এবং প্রভাব। তা এগুলো থেকে কাম আউট কিভাবে সম্ভব? ধামে দেখা যাচ্ছে বহু লোক এসছে, মনে হয়েছে আপাতত পাগল, কিন্তু পরে তারা ধাম থেকে এসে সুস্থ হয়েছে, আমরা ভিডিওতে দেখেছি। কিন্তু এর কাম আউট কি সত্যিই সম্ভব? আর 90% পাগল নয়, এটা কিভাবে বলছেন যদি আমাদের একটু বলেন। বর্তমানে যে সাইকোলজিক্যাল প্রবলেম এত বেশি মাত্রায় বেড়ে গেছে, এটা কিন্তু শুধুমাত্র ম্যাটেরিয়াল ডিজায়ার, এবং আমরা কিন্তু যেভাবে আমরা জাগতিক পৃথিবীতে যেভাবে আমরা জুড়ে রয়েছি এবং আমাদের আধ্যাত্মিকতার সাথে কানেকশান সরে যাচ্ছে। এবং আপনি একটা পেশেন্ট এসেছিল, আমি একটা পেশেন্টের কথা বলবো যে যার মধ্যে মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার দেখতে পাওয়া যাচ্ছে, মানে বিভিন্ন রকমভাবে সে রিয়্যাক্ট করছে। তো শিবধামে আসার পরে তাকে আমি বলেছিলাম একাধিক ভূত প্রেত তার মধ্যে বাস রয়েছে তার, এবং তার মধ্যে যখন হাজিরা হচ্ছিল যা যা তিনি বলেছেন, তিনি যা যা বিভিন্ন রকমের প্রেত তার মধ্যে শরীরে আসছিল এবং তার নাম বলছিল, ঠিকানা বলছিল, বাড়ির অ্যাড্রেস বলছিল, কিভাবে মারা গেছে, বেড নাম্বার কত, এবং তা প্রমাণিত। এবং সে যখন 3টে ক্রিয়া করে চলে যায় শিবধাম থেকে, বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ, সে পড়াশুনো করে বিবাহ পর্যন্ত করেছে এবং সে সাকসেসফুলভাবে ঘর সংসারও করছে। এবং তাকে দেখে কেউ বুঝতে পারবে না, তাদের বাড়িতেও যাব বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে দেখে কেউ বুঝতে পারবে না যে তার মেন্টাল প্রবলেম ছিল, তাকে অ্যাসাইলামে নিয়ে গিয়ে শক দেওয়া হতো, এবং যে নার্ভের ওষুধ খেত এবং ঘুমের ওষুধ দেওয়া হতো তাকে, এবং ঘুম পাড়িয়ে রাখা হতো, কারণ সে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিল না। বারবার সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছিল, আত্মহত্যা করার চেষ্টা করেছিল। তো মডার্ন মেডিকেল সায়েন্স সাপোর্ট নেওয়ার পরেও শিবধাম এটাই বলে যে 19% নয় 99% মানুষ কিন্তু ভূতে প্রেতে ধরা এবং তন্ত্র মন্ত্র জাদু টোনার শিকার। সেই কারণেই কিন্তু তাদের মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, এবং সেটা প্রমাণ করে দেওয়া যেতে পারে। তারা শিবধামে আসুক, এবং এটা লটস অফ মেনি কেস কিন্তু শিবধাম এটা করে দেখিয়েছে এবং এটা প্রমাণিত করে দেখেছে। তারা নিজেরা এসে ভিডিও দিয়ে গেছে, এবং তারা বর্তমানে খুব নর্মালভাবে, অন্যদের থেকে খুব নর্মালভাবে চলাচল করছে, এবং তারা সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছে।